ভিসি বলেছিলেন যে গোয়েন্দা তথ্য তাদের কাছে সবসময় রয়েছে, কোন সময় কি পরিস্থিতি হয়। তারা কিন্তু প্রশ্ন করেছেন এই বিষয়ে যে এই বিষয়ে কি কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না তাদের কাছে, এবং তার কিন্তু উত্তরে ভিসি বলেছিলেন যে অভিযোগ পাওয়ার মাত্রই কিন্তু আসলে তিনি ব্যবস্থা নিয়ে থাকেন। তবে এই উত্তরে কিন্তু ছাত্ররা খুশি হননি, তারা স্পেসিফিক একদম সেই প্রশ্নটারই উত্তর চেয়েছিল যে এই যে একটা রাজনৈতিক দলের কর্মীরা দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, সেটার কোনো উত্তর আছে কিনা। এবং সেই বৈঠকে কিন্তু এক পর্যায়ে বেশ উত্তাপ ছড়ায়, বাকবিতণ্ডাও হয় ভিসির সাথে এবং শিক্ষার্থীদের সাথে। এই সময় ছাত্রদলের যে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন ভিসি সহ তাদেরকে কিন্তু আসলে জামাতিকরণ করার একটা পায়তারা চলছে বা তারা জামাতের অধীনে চলে গেছেন এমন একটা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু এই বক্তব্যটা আসলে আনুষ্ঠানিকভাবে দিয়েছেন এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে তিনি কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষ তিনি কিন্তু আসলে অভিযোগ জানিয়েছেন যে একটা রাজনৈতিক দলের কর্মীরা আসলে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তার অফিসে নাকি বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি আসলে এসেছিলেন বা অবস্থান করেছিলেন। এটাকে তিনি একেবারেই মানে এই কথাটাকে একেবারে মিথ্যাচার বলে উল্লেখ করেছেন এবং যারা এই কথাটা বলেছেন তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার বা এই ব্যাপারটা তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং উপাচার্যের সাথে যে বৈঠক, সেই বৈঠক থেকে এক পর্যায়ে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা আছেন তারা বেরিয়ে গেছেন এবং তারা বলেছেন যে যদি এই যে জামাতে ইসলাম বা একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এর ফলে কোনো ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটে বা এই ভোটের ডাকসু ভোটের ফলাফলকে প্রভাবিত করতে চায় এবং সেই ক্ষেত্রে যদি সংঘর্ষের ঘটনা ঘটে সেই দায়িত্ব কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ করে উপাচার্যকে নিতে হবে, এমন দাবি তারা জানিয়েছেন। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।